যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান রবের দরবারে মাথাটা ঝুকান। অনেকে বলেন না মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন, 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটার সাথে বিজ্ঞানের একটা বড় সম্পর্ক, বলেন না, বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। মনে রাখবেন ভাইরা, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়, মনে রাখবেন সে একটা কাজে তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না সবাই শুনছি না? ওনার জীবনে 1000টা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে, সেটা কি? বলি না কি? মাকে কি করেছেন? পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে। ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি, দেখেন তকদির পাল্টাতে সময় লাগে। কেন বলা হয়? এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। মনে রাখবেন, ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি মা সেবা করো, মা সেবা করো, মা সেবা করো, বাবা সেবা করো, মানে কি সবসময় ফাজিবা না। যারা দাপটের কারণে ন্যায় বিচার পায় নাই, টাকা পয়সার কারণে ন্যায় বিচার পায় নাই, তারা আজীবন অন্যায়ের মধ্যেই ডুবে থাকতো, ন্যায় বিচার কখনো পাওয়ার সুযোগ থাকতো না। রব্বুল আলামিন বলে, দুনিয়ায় যেমন তেমন বান্দা, তুমি শুধু ঈমানটা নিয়ে নেক আমলের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে আসো, আমি রব তোমার পক্ষে ন্যায় বিচার করে দিব। সে হাসরের ময়দানে কারো দাপট চলবে না। আনাল মালিক, আনাল খালিক, আনাস সামাদ, আমি আল্লাহ। সেই দিন আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না পৃথিবী দুনিয়াবাসীর। সেই দিন আমি রব মজলুমের পক্ষ হয়ে জালিমের কঠিন বিচার করে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সেদিন হবে মজলুমের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? যখন রব মজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে বিচার করবেন, সেদিন মজলুমরা হবে বলবে, আল্লাহ তোমার বড় দয়া যে তুমি মৃত্যু রেখেছো, হাসরও রেখেছো, বিচারও রেখেছো। বিচারের সেই সিস্টেমটা যদি না থাকতো, আমরা জীবনে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো না। কয়টা কথা বললাম বলেন না ভাইয়া? কয়টা? এই দুইটা এক সাইডে রাখতে হবে, তাহলে পরে জিনিসটা আপনাকে কানেকশন লাগালে পুরো জিনিসটা আপনারা মিল খুঁজে পাবেন। এই মৃত্যু কারো জন্য ভয়াবহ, কারো জন্য আনন্দের। কেউ মৃত্যু থেকে পালাতে চায়, কেউ মৃত্যু আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ আরো জোরে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের তেমন সামগ্রী ছিল না, মৃত্যুবরণ 99% নিশ্চিত। জানার পরও আল্লাহর ভয়ে, নবীর প্রেমে বদর অভিমুখে রওনা হয়েছেন। পরিবারকে পিছনে ফেলে, স্ত্রী পুত্র সন্তানকে পিছনে ফেলে, ব্যবসা চাকরিকে পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে সামনে অভিমুখে রওনা। একটা তলোয়ারের বিপক্ষে 10টা তলোয়ার বিপরীত দলে। সাহাবায়ে কেরাম
মারা যাবেন, শহীদ হবেন জেনেও সামনে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্যপট এই পৃথিবী দেখেছে ভাইয়েরা, এমন দৃশ্যপট ইসলামের যেটা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তেমন কোন নজির আর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, ভয় পাইলেও আছে, না পাইলেও আছে। যদি মৃত্যুটা হয়, যেমন আমরা যদি আমাদের ভাষায় বলি, মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, যে কোনো পরিবেশে। একজন আলেম দুনিয়ার থেকে বিদায় নেওয়া আলেমের, হক্কানি আলেমের জন্য ঈদের দিন, কিন্তু আমরা যারা দুনিয়াবাসী আছি আমাদের জন্য বড় দুঃখের দিন। কেন? একজন আলেম যখন ধরা থেকে মাটির নিচে আল্লাহর হুকুমে চলে যায়, উনি একা যায় না, উনি দেহ নিয়ে যায় না, উনি শুধু চোখ নিয়ে যায় না, হাত নিয়ে যায় না, হাজার হাজার কিতাব যেটা ওনার ইলমে ছিল সব একসাথে নিয়ে চলে যায়। সেজন্য আলেমের মৃত্যু মানি, আলেমের মৃত্যু মানি, আলেমের পর্দা মানি, আলমের মৃত্যু বলা হয়েছে। একজন আলেম দুনিয়ার থেকে বিদায় নেওয়া মানি একটা সূর্য চলে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া। একজন আলেম পৃথিবীতে থাকা মানি এই মওজুদা হুজুর যিনি আছেন ওনার দুনিয়ার থেকে যাওয়া মানি ওনার ভিতরে আল্লাহ যেই এলম দিয়েছেন সেটাও চলে যাবে, যত কিতাব স্টাডি করেছেন সেটাও চলে যাবে, যে গবেষণা উনি নিয়েছেন সেটাও চলে যাবে। সেজন্য এই আলেম এত বড় একজন মুহাক্কিক আলেম আজকের মাহফিলের সদরে মুহতারম, এটা অত্যন্তই আমাদের সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেকজন মুহাক্কিক আলেমকে যথা উপযুক্ত সম্মান দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু ছোট করে বলেন আমিন। আল্লাহ পাক আজকের এই মেহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। তো হুজুরকে সামনে রেখে আলোচনা করাটা আমার কাছে বড় অস্বস্তিকর, যেহেতু হুজুর এজাজত দিয়েছেন। দু চারটি কথা দোয়া নেওয়ার উদ্দেশ্যে বলবো। তবে আমি আজকে সমস্ত বর্তমানে যারা মাঠে ময়দানে ইয়ং জেনারেশন খেদমতে আছেন ওনাদের সবার পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই, যেই মাঠ ওনারা কষ্ট করে সাজিয়েছেন, ওনাদের দোয়ার বদৌলতে, পরিশ্রমের বদৌলতে আজকে আমরা সেই মাঠে একদম নিরবিচ্ছিন্নভাবে, নর্মালিভাবে, শান্তির মতোভাবে ওই মাঠের মধ্যে বিচরণ করছি। এই মাঠ ওনাদের তৈরি করা মাঠ। সুবহানাল্লাহ। অনেক আকাবেরকে আমরা হারিয়ে ফেলেছি। বর্তমানে যারা আছেন আল্লাহ পাক ওনাদের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করুন। আর একটু জোরে। যে যেখান থেকে যেভাবে সুন্নিয়তের বাগানে খেদমত করে যাচ্ছেন আল্লাহ তাআলা প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হুজুরের দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে কয়েকটা কালিমাতুত তাশাক্কুর বলে আমি বিদায় নিব। কিন্তু যতক্ষণ আমি আলোচনায় থাকব আল্লাহ পাকের দয়া সাথে নিয়ে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ইমানি ভাই হিসাবে, আমি মুসলিম ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখলাম, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালতে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। এই সাইডের গুলো পাইছি, আমার কান এটা মনে হয় ভয়ের আসে জন্য শুনতেছি না, দেখে আরেকবার বলেন। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। এবার আসেন, ইসলাম কি শান্তির না অশান্তির? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। কথা কি বুঝু দেখছি না বাজি? এবেলাইন ইয়া আর হদুনো গাল দিব হবু দুজুর অঙ্কতুন বাসি বেল্লাই
আর সদ গেলাম ইয়াইরা না আবার অঙ্ক মাইতে লাগুন না অনারার এন্ডে জ্যামিতি আছে না না মাতে কা সম্পাদ্য উপপাদ্য আছে না চিত্রাঙ্কন আছে না এন্ডগ কম্পাস আছে না কম্পাসত দায়িত্ব হব আরো জোর হ না কম্পাস সমিতি দায়িত্ব হব লাড়ি এডি লাড়ি উগ্রতা হম করে দেয় মাঝখান দি উগ্রতা হম করে দেয় আর গইবের ঘুরে বেদে যদি বে লরি দেখবি আর ইবে যদি বরাবর ঠিক থাকে তাহলে মিলিব এর দূর কি কেউ দ্বিমত আছে না ইসলাম আর মেন বিন্দু আছে ই বলতে আল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ এবার ইবে ঠিক রাখি এর গুরু গু মিলিলে ঠিক আছে আর নবিলের হন হন জায়গা বাজার আছে এর দূর কি বুঝো দেখছি না ভাই এবার আইন কালামি বাহার এটা লাইবের মত হন কালাম কিতাবি বাহার জোরা হম করিব কিতাবি বাহার এটা লাইবের মত হন কিতাব ইসলামী বাহার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামী বাহার এটা লাই ইসলামের মত হন ধর্ম আর নবী হাবিব বন্ধু বাহার এটা আর নবীর মত কি এবার আইন আর আলদি আল্লাহর বান্দা নবীও আল্লাহর বান্দা আর আরে আল্লাহ নবুয়তের দায়িত্ব ন দাও ভাই দি দেহারে আর নবীরে ঠিক আছে না এবার হন নবী কি নবী ওই না আল্লাহ দায়িত্ব দি অনারা যেন হইবে নিন হই মাই বারবার হরে কেন আওয়াজ দিবেন নবী কি নবী ওই না আল্লাহ দায়িত্ব দি নবীর বান্দারও জিন আছে ইনকি নবী কি নি লই না আল্লাহ দি নবী জিন দিয়ে সাজাইয়ে দেখাই জগতরে ইনকি নবী অর্জন করছি না আল্লাহ দি আর জোর হন না বাজে নবী কি মেরাজত গেই না আল্লাহ লগি নবী কি জ্ঞান অর্জন করছি না আল্লাহ দি নবীর সৌন্দর্য ইনকি নবী লই না আল্লাহ দি হন আল্লাহ জীবের দন অথনো ভুল নাই হন আল্লাহ দি দে জীবের দনত ভুল নাই জীবের বাসায়ত ভুল নাই জীবের শনাক্তত ভুল নাই জীবের দনত ভুল নাই জীবের দনত হন্তি নাই এই আল্লাহ যারে নবী বানায় বুঝিলাম ফরিব দে নবীর মিক্কে চাইতেন ন আল্লাহ যাতে দায়িত্ব লই আল্লাহ যাতে নবী বানাই হম ফরিব দে নবীর তুলনা নাই কিয়া নবীর নবী বানাই দে আল্লাহ ডর করে হম মূল বিন্দু ঠিক আছে না ভাই মূল বিন্দু হন এ ঠিক আছে না এবার হন নবীরে নবী বানাই হনে জোরা হন না হারার ভিতরে এবার বুঝিবেন ওনারা গরু আছে না সল হাঁস মুরগি মানুষ আল্লাহ আর নবীরে এখন জাত ভিতর ফটাই এবার একখান অঙ্ক হইম ওনারা কেন মিলে মিলে হইবেন সমস্ত সৃষ্টির ভিতরে গরু আছে সল আছে হাঁস আছে মুরগি আছে হাতি আছে বাঘ আছে সাপ আছে বিচ্ছু আছে এই আছে সে আছে গাছ আছে পালা আছে পাহাড় আছে পর্বত আছে সাগর আছে নদী আছে নালা আছে এই আছে যে আছে মানুষ আছে বেগুনের ভিতর শ্রেষ্ঠ হন আর কেন জোর হন না মানুষের ভিতরে প্রথমে দুই জাত আর যুবক ভাই একলে খেয়াল করিবেন প্রথম হলদি দুই জাত উগ্গলদি স্রষ্টা মানে যারা আস্তিক আর বলদি স্রষ্টা ন মানে যারা হলদি নাস্তিক এই দুই দলের ভিতর শ্রেষ্ঠ হন নাস্তিক নাস্তিক হলদি যারা স্রষ্টা ন মানে আস্তিক হলদি যারা স্রষ্টা বিশ্বাস করে এবার ওনারা হন নাস্তিক শ্রেষ্ঠ না আস্তিক শ্রেষ্ঠ এবার আস্তিকের ভিতরে অনেক দল যারা ধর্ম মানে বেগুনেই আস্তিক যে ধর্মের নিয়োগ বেগুন হলদি আস্তিক স্রষ্টা মানে বিভিন্ন ভাবে মানে কিন্তু স্রষ্টারে মানে এই আস্তিকের ভিতরে যে দুন ধর্ম আছে এর ভিতরে শ্রেষ্ঠ হন জোর হনা ভাই ইসলাম যারা অনুসরণ করে গ্রহণ করে পালন করে তারা হদে মুসলমানি তারা হদে মুসলমানের ভিতর প্রথম দুই জাত উগলদে বেনামাজি আর গলদে নামাজি এবার হন দেব তো শ্রেষ্ঠ হন আয় কা হইতো মনোরহম এই নামাজির ভিতর আবার দুই জাত উগলদি শুক্রবার যে নামাজি আর গলদে 5 ওয়াক্ত নামাজি এবার ওনারা হন হুন্ন 5 ওয়াক্ত নামাজি আবার দুই প্রকার উগলদি শুধু 5 ওয়াক্ত নামাজি আর গলদি 5 ওয়াক্তর মারে তাহাজ্জুদ পড়ে এবার হন হুন্ন শ্রেষ্ঠ এবার আই অনারা হই তাহাজ্জুদ ওয়ালা উদ্দ সাপ্তাহিক নামাজি কি এর দূর অঙ্ক তো আর তুমি বুঝো তাই এবার আই দ্রুত গতিতে হয়ে যায়
অনারাত্ম যদি কষ্ট নয় এরি, কারণ একটা কথা মনত রাখবেন, আজিয়ে নবীর পক্ষে কিছু হইলেও মনতুন সুবহানাল্লাহ নহইলেও অবদ্দা হাসরের ময়দানে যাইয়ের জোর করিল হম পরিবেন তখন উপায় নেই। আরে সে হক হে মসনদে রিফআত রসুলুল্লাহ কি দেখনি হে हशर में इज्जत रसूलुल्लाह की ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह। এন্ডে যাইয়ের আর হুনু ভাই মানে দ্বিতীয় কোনো অপশন নাই, জান মরণ পরিবেন কোনো অপশন আছে না, কিন্তু এন্ডে অপশন আছে বিরিয়ানি খাইবে না সাদা খাইবে অপশন আছে, কেটা লইবে না সম্বল লইবে অপশন, মরিবে না ন মরিবে অপশন, খবর তাইবে না নতাইবে অপশন, হাসরত উঠিবে না নুড়িবে অপশন, নবী শান চাইবে না নচাইবে হাসরের ময়দানে তো অপশন নাই। এন্ডে জন ফরিবুদে আল্লাহ তাহে বুদে নবী শানি সন ফরিবুদে হয় দ্বিতীয় হন অপশন এই জন্য মাথা তো দ্বিতীয় হন অপশন। এবার লাইন দ্রুত গতিতে হয়ে যায়, ওনারা কেন ভালো করে খেয়াল করেন। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতরে আস্তিক শ্রেষ্ঠ, আস্তিকের তুলনায় নামাজি শ্রেষ্ঠ, সাপ্তাহিক নামাজি শ্রেষ্ঠ, সাপ্তাহিক নামাজ মুসলমান শ্রেষ্ঠ, মুসলমানের তুলনায় অনর মুসলমানের মধ্যে যে সাপ্তাহিক নামাজি শ্রেষ্ঠ, সাপ্তাহিক নামাজের তুলনায় 5 ওয়াক্ত নামাজি শ্রেষ্ঠ, 5 ওয়াক্ত নামাজের তুলনায় তাহাজ্জুদওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদওয়ালার তুলনায় মুমিনগণ শ্রেষ্ঠ, মুমিনগণের তুলনায় ওলি আল্লাহ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর তুলনায়, ওলি আল্লাহর তুলনায় তবে তাবি শ্রেষ্ঠ, তবে তাবির তুলনায় তাবি শ্রেষ্ঠ, তাবির তুলনায় সাহাবি শ্রেষ্ঠ, সাহাবির তুলনায় নবী অক্কল শ্রেষ্ঠ, নবী অক্কলের তুলনায় রসুল শ্রেষ্ঠ। আর আর করে আল্লাহ বানিয়ে দেয় রসুলুর রসুল ইমামুল আম্বিয়া। এবার হন নবীর নম্বর হতো আর গো হতো আর এক না নবী এক আর এক নবীর নম্বর হতো সৃষ্টির ভিতরে আর হন্য হত্যারণী ওই লরি জরি শুক্রবার যাবে একখানা বেশি আপডেট হইলে 5 ওয়াক্ত, আর একখানা তোয়াইলে তাহাজ্জুদওয়ালা সব বউ বলি দিয়ে যাবো জানবো তো বলি হন্য আছে দিয়ে যাচ্ছে হতো বুক জীবনতে এসে আসবে তেন কারণ আই যে দিয়ে যদি আর বউয়ে দেখে কি বুঝাতে পারলাম না বাজি। তাহলে নবীল দি সৃষ্টির মধ্যে রোল নাম্বার 1, এবার রোল নাম্বার 1 বা হারার গো অবাকটা খুশির বিষয় ভাগ্যবালা নবী বলতে হারার নবী ডর করে হন সুবহান নবীর নবী ইমামুল আম্বিয়া বানান নবী সাই নবীর উম্মত বেগুন একবার জোরে হন আওয়াজে সুবহানাল্লাহ। তাহলে হারার নবীর মতো আল্লাহ সৃষ্টিদার কেউ কে নাই হত্যারণী বানানে ওয়ালা ন বানায়। এবার আইন কোরআন মিদ্দি উগ্র সূরা সবচাইতে বড় সূরা বদ্দা সূরার নাম কি দে না আর কেন জোরে হত্যা সূরা বাকারা মিদ্দি আলিফ লাম মিম আছে না, ইয়ার ফরফর আয়াতি বদ্দা জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ হদ্দে ও বান্দা তোরা আয়োগ্য এন কিতাব দি যে কিতাবিবে ধর্মীয় কিতাব নামে তোরা চিনর, কিন্তু শুধু ধর্মীয় কিতাব ন স্কুলে ফোয়াগ তোরাই চ্যালেঞ্জ করলে তুই তো উড়ি যাবি গুই, কিন্তু যারা কোরআন ধরিব ইতারা অরিত্য নু আল্লাহ কেয়া আল্লাহ হতায় কোরআনই বেড়ে শুধু সোয়াবর কিতাব ন বানাই সমস্ত জ্ঞানর বান্ডার বানাই দিই দি কোরআনই বেড়ে সুবহান। আর কেন জোর হবেন না সুবহান আল্লাহ। এবার আর যুবক ভাই কলে মাতিবেন মুরব্বী যারা আসন বাপ দাদা নানার বয়সী আনারা যারা আসন চুপ গড়িতে হবেন ফইতে 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 জ্ঞান অর্জন করি বেললে মানুষও বেললে পড়ালেখার দরকার আছে না, ফইতে ফইতে 2 3 4 5 6 7 8 শেষ করি 9 উজ্জন পড়ে না, 9 উজ্জনের পরে পড়ালেখা হয় বা গয় জোর হনা হয় বা গয় উগল দি আর্টস আর গোল দি কমার্স আর গোল দি তাহলে সায়েন্সত গিয়ে গুদে একদল, আর্টসত গিয়ে গুদে একদল, কমার্সত গিয়ে গুদে একদল। এবার যুবক ভাই কল আবার ছোটন করিবে সায়েন্সের ভিতর আর্টস আছে না, আর্টসের ভিতর কমার্স আছে না, কমার্সের ভিতর ফিজিক্স আছে না, ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি আছে না, কেমিস্ট্রির ভিতর বায়োলজি আছে না, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স আছে না, ম্যাথমেটিক্সের ভিতর সৌরজগৎ আছে না,
কিন্তু আল্লাহ ইবগো কিতাব দিতে মুসলমান এই মুসলমানের এই বেআইনজ্ঞ কিতাব সায়েন্সও আছে আর্টসও আছে কমার্সও আছে ফিজিক্সও আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে ম্যাথমেটিক্স আছে জিওগ্রাফি আছে এমব্রোলজি আছে পৃথিবীর যত ধরনের জ্ঞান আছে বিজ্ঞান সমাহারে কোরআনত আল্লাহ দান করে দিয়েছে এবার লিবে নাজিল করছে হনে জোরা হন না আল্লাহ যাতে নাজিল করেন এত বহুত কিছু আসিল না আল্লাহ কিন্তু কেউ ন দেয় যারে দি এই কোরআন ইবে দিবেল্লা যারে বাছাই করে জিবে হানান নবীরে তার মানে আল্লাহ দেহের দেয় ওরা তোরান নবীন না আর কেউ নাই ইবে লইবের মতো খুশি মনে একবার সুবহানাল্লাহ নহদ আজি যদি ফাঁকে ফাঁকে 3 মুসা নবী ঈসা নবীর উম্মত থাকতো উনোর সামনে সুবহানাল্লাহ ইবে হইলে ইজ্জত থাকতো না ইদারা হয়তো তো বাজে তোরা জায়গা দাঁড়ালে তো গলা ফাড়াই ফেলে দাম ফ্যান্ডেল দাঁড়াই ফেলে দাম সুবহানাল্লাহ হইয়ে রে তোরা ভাই যে ওই ফ্রি ফেলে দাম নাই ফ্রি ফেলে এতলে মা বাপে মাঝে মধ্যে হয় নিজে হামাইলে বুঝিবি বদিন উঠলো থত তো নহয় ভালা ননান্ডে বদিন উঠলো থত তো হবন নাই বাতাইরে ঘরত তো হবন নাই আইফোন ইবে ফালাইছো যে হবন নাই নিজে হামাইলে ঠিক না বেঠিক হ না ওয়া নবীর উম্মত আর সুল করি নতাক্য সমস্ত বান্দার ভিতরে আল্লাহ কোরআন বেরে দিবেল্লাই যারে বাছাই করছি ই বল দিয়া আর নবী রাহমাতুল্লিল এই কিতাবত হনো সন্দেহ জীবে নাজিল করছি এই নাজিলকারীর ভিতর হনো সন্দেহ জাতি আল্লাহ ফাটাই ওই জিব্রাইলের ভিতর হনো সন্দেহ যার উদ্দিন নাজিল করছি ওই নবীর মতো হনো সন্দেহ এই কিতাবের হনো তুলনা কিয়া ইবে কালামি বাহার আল্লাহর হনো তুলনা আল্লাহর কালামেরও হনো তুলনা জিব্রাইলেরও হনো তুলনা কোরআনেরও হনো তুলনা যে নবীর উদ্দিন নাজিল হই এই নবীর जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जार कोनो तुलना নাই ওই নবী আমাদের নবী চিৎকার দিয়ে হন সুবহানাল্লাহ এবেলাইন এই পৃথিবী কি সোজা না গোল আর কেন জোর হন না বাজে এক সময় হইয়ে দেয় ডিমুর মতো আরেকজন এর হতে না না লেবুর মতো আরেকজন হত কমলার মতো কিন্তু গোল দেন বেগুনে মানে ওয়া মাতো না গোল দেন বেগুনে এবেলা আর বদ্দকলা হন চাইবে কি সোজা না গোল ও আর আজ বহুত গিয়া শেষ করে দিস আর বিরক্ত করতেন না ওনারা শেষ করে দিস ইবে কি সোজা না গোল এবার ইবে যদি পৃথিবী হয় বাংলাদেশ যদি এন্ড হয় আমেরিকা হন্ডে ইয়েন যদি বাংলাদেশ হয় আমেরিকান ডে এবার বিমান যাইলে হল্লে করে যাওয়ার দরকার তো বিমান মশাই তো যা দে সোজা কেন বোঝে বাংলার পৃথিবী কি সোজা না গোল কিন্তু মাটি এন গড়র ফ্লোর সোজা গলর ফ্লোর রাস্তা জেন্ডে যাইবে সোজা দেবে গোল হো কিন্তু যাতে তুই স্যাটেলাইট তুই চাইবে আর্থ গোল সুবহানাল্লাহ বারকানা জোরম পরিবত এবার আর বদ্ধকলে বুঝিব এবার এই পৃথিবীর মধ্যে বাংলাদেশ আছে না শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ জোরে জোরে বাংলাদেশ আছে না সাগর আছে না বিভিন্ন দেশ মহাদেশ আছে না বেগিনে মিলি পৃথিবী ওই না নয় এই পৃথিবীর ডাইনো হালি বামো হালি উপরও হালি নিচো হালি হনমিককে কিছু টানা জোর হনা টানা দেন ইয়েনের ইয়েন টাইনি কিন্তু পৃথিবীর টানিবের মতো কিছু নাই ইবের হতে মধ্যাকর্ষণ শক্তি
বিজ্ঞানের ভাষায় আর ভাষায় নয়, বিজ্ঞান ও সায়েন্সের ভাষায় এবার হতে মধ্যাকর্ষণ শক্তি। আয় যে ইবে উরুতুন ফালাইলাম, ইবে উরুর মিক্কে না যাইরে নিচুর মিক্কে গেইকা হদিবে মধ্যাকর্ষণ শক্তির হারণে ওই নিউটনের আফেল ফজ্জিদে কাহিনী বেইয়ুতুন শুরু ইদের মধ্যাকর্ষণ শক্তি। ইমানদার ভাই অকল মনে রাখবে ওয়া এই কি বিজ্ঞান মাঝে মধ্যে আড়ি যাইব কই অড়ি যাইব কই ইও তো যে হতা হত্যা দিব। ইবার নাম ইসলাম, ইবার নাম কোরআন, ইবার নাম হাদিস। চিৎকার দিয়ে হন সুবহান। এই বেলায়ুন কিছুদিন আগে তুরস্কত মৃত্যু আসছি না কি লড়াই ফেলি না বাংলাদেশও তাই না। এবার বিভিন্ন আবহাওয়া বিধব আনারা কি হর ওরা সতর্কতা আইস প্লেটিন লরের জমিনের নিচে কি আছে প্লেট প্লেট কি আছে আবার সাই আনার বর্তমান ইনফ্লেট ফ্লেট ডট ডর ফ্লেট আন মুরব্বী হট ডট ডট সাইসে দিবে এই ফ্লেটিন লরের কিছুদিন আগে কক্সবাজার হালকা করে ঘুমাচ্ছি সব সাইতে রিক্সুত আছে তখন ডাহা ঠিক না ভাই ঠিক। এবার ওয়াবদ্দা কেন খেয়াল করছুন এই পৃথিবী কি সমতল না গোল। এবার বিজ্ঞানী কলা গবেষণা করে দেখা দেয় এই পৃথিবীর টিকি রাইবেল্লায় হয় একখান জিনিস দরকার এন্ডে বুতুর কি হদৌড়ো বাইস্তু যদি মন চাই ফাহার হাড়া বন্ধ কর গাছ লাগান বাড়াই দে ধোঁয়া টুয়া হমাই দে আমার কেয়া মৃত্যু মন চাইলে ভারিন হাঁটবো আর তুই ফার হল দুনিয়ার লোকি ফার নসিনস ফার হল দুনিয়ার ভেরাক সুবহানাল্লাহ হবে ঠিক হইতাম না হোক আর কেন জোর হ না